নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে একটা বিরাট একটা ডিএ আপডেট নিয়ে। ফেব্রুয়ারি মাসে কি ডিএ কি ঘোষণা হতে পারে, বিবৃতি দিলেন কিন্তু মলয় বাবু। তিনি কিন্তু বললেন যে ফেব্রুয়ারি মাসে বাজেটের সময় কিন্তু ডিএ কিন্তু ঘোষণা করতে পারে রাজ্য সরকার। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা কন্টিনিউ করুন। আর আরেকটা, আমি কিন্তু কিছুদিন আগে সিকিমে ঘুরতে গেছিলাম। সো তার ব্লগগুলো কিন্তু এখন চলছে, একটা সিরিজ ভাবে কিন্তু চলছে। সবে 4টে পার্ট আপলোড হয়েছে, যেটা লিঙ্ক প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা আপনারা যদি সেগুলো যদি সব কিছু যদি দেখতে থাকেন, তাহলে আমি নিউজের সাথে সাথে কিন্তু আমি ব্লগিংটাও তো করবো। সো ওইখানে একটু সাপোর্ট করবেন। সো চলুন ভিডিওটা এবার কন্টিনিউ করুন। জানুয়ারিতে কি ডিএ ঘোষণা করবে নবান্ন? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট দিলেন সরকারি কর্মী নেতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। 14% হারে ডিএ পাচ্ছেন তারা। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে 53% ডিএ পাচ্ছেন। এখনও মহার্ঘ ভাতা ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে কি ফেব্রুয়ারিতে ডিএ ঘোষণা করবে নবান্ন? রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ ঘোষণার আশায় দিন কাটাচ্ছেন। এই নিয়ে একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে ডিএ নিয়ে এখনও কোনো উচ্চবাক্য নেই সরকারের। তবে চলতি বছর ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে নীরব রয়েছে নবান্ন। 2023 সালের ডিসেম্বরে ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও এবার কিছু হয়নি। গত বছর রাজ্য সরকারি কর্মচারীরা দুইবার ডিএ পেয়েছিলেন, একবার জানুয়ারিতে, অন্যবার ভোটের আগে এপ্রিলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করেছিলেন। 2025 সালের 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ সংক্রান্ত মামলা। তাই জানুয়ারিতে ডিএ বৃদ্ধি পেতে পারে বলে আশা করছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। কিন্তু না, জানুয়ারিতে ডিএ হবে না। যদি হয় এটা ফেব্রুয়ারিতে হবে, একটু আপডেট আছে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 2025 সালে জানুয়ারিতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা খুবই কম, কারণ জানুয়ারিতে ডিএ বাড়লে ইতিমধ্যে ঘোষণা করতো নবান্ন। তিনি আশা করছেন 2025 সালে বাজেট পেশের সময় এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারে। তবে রাজ্য সরকার ডিএ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তাই আশার সঙ্গে রয়েছে সংখ্যাও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। 14% হারে ডিএ পাচ্ছেন তারা। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে 53% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অর্থাৎ এ রাজ্যের সরকারি কর্মচারীরা 39% ডিএ এখনো পর্যন্ত কম পাচ্ছেন। তো মলয়বাবু যে কথাটা বললো, হয়তো সেটা হলে হতে পারে বাজেটের সময় কিন্তু ঘোষণা হলে হতে পারে যে গত বছর বাজেটের সময় যে ঘোষণাটা হয়েছিল, গত বছর বা তার আগের বছর, সো এরকম হলেও কিন্তু একটা কিন্তু হওয়ার প্রবল একটা চান্স আছে। বাট জানুয়ারিতে হচ্ছে না, এটা ফাইনাল। নমস্কার।